আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ৫ নং ওয়ার্ড কর্তৃক উঠান বৈঠকে উপস্থিত আমাদের মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন প্রিয় ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে কিছু কথা না বললেও নয়, যদিও সময়টা খুব সংক্ষিপ্ত, আমি দু একটি কথা বলবো। আমরা জানি ১৯৫২ সাল থেকে শুরু করে আজকে ২০২৫-এর এই অবধি পর্যন্ত এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হয় নাই। আমরা যদি এই ভাগ্যের জন্য আল্লাহকে দোষ দেই, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় আর একটি ভুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে আমি কোনো জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে নেয়। এই পর্যন্ত আমাদের সামনে যত শাসক এসেছিলেন তারা সবাই শোষণ করেই গিয়েছে। তারা এই জাতির জন্য কখনো চিন্তা করে নাই। তারা নিজেদের পেট ভরছে, একটা সময় জাতির ভোটাধিকার হরণ করছে, তারপরে কেউ আমেরিকাতে, কেউ দিল্লিতে পলায়ন করছে। আজকে সেই প্রমাণ্য চিত্র ২০২৪ ৫ই আগস্টের ভিতরেই আমরা প্রমাণ পাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই দৃষ্টান্তগুলো যদি আমরা একটু চিন্তা করি, ভোটের আগের দিন একটু চিন্তা করি যে আজকে আমার ভোট, আমি এর একদিন আগে চিন্তা করব যে আসলে আমাকে কাকে ভোট দেওয়া উচিত আর কাকে ভোট দেওয়া উচিত নয়। এই মুহূর্তে আমি আমার এই বাংলাদেশের পরিস্থিতি, আমার ইতিহাসগুলো যদি আমার মাথায় একটু ঢুকাই যে আসলে কারা এই দেশের জন্য কাজ করে গিয়েছে, আমরা যদি দেখতে চাই যে আজকেরটাই বলি, আগেরটা নাই বললাম, বর্তমানে যেই ধর্ম উপদেষ্টা আছেন, আমরা সবাই তাকে চিনি, আফম খালিদ হাসান। তিনি এই যে হজ নিয়ে বিভিন্নভাবে কাজ করেছেন, হজ যাত্রী দিদি নিয়ে কাজ করেছেন। এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকা বিভিন্ন কাজে হজ যাত্রীদের কাজে ব্যয় করেছেন। ব্যয় করার পরে যেই টাকা ছিল, এই টাকাগুলো সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি হিসাব দিয়েছেন। এর জায়গায় যদি আগের যারা ধর্ম উপদেষ্টা ছিলেন, তারা কি এরকম জাতির সামনে কখনো হিসাব দিতে পেরেছেন? তাহলে আমরা এই ক্ষেত্রে কি বুঝি যে আলেমদেরকে দিয়েই আগামী দিনের ভবিষ্যৎ সোনার বাংলাদেশ গড়া সম্ভব। অন্যথায় যারা আজকে, যাদের কোনো ভিত্তি নাই, যাদের একটাই পুঁজি যে রাজনীতি করব, বড় বড় বিল্ডিং করব, বড় বড় দালান করব, গরিবের হক মেরে খাবো, কোথায় কার জমিন আছে সেই জমিনগুলো দখল করে আমি আজকে লক্ষ লক্ষ বড় বড় প্রজেক্ট করব। আসলে এগুলো কার? এগুলো হচ্ছে জনগণের। কিন্তু তারা জনগণের চিন্তা আজ অব্দি পর্যন্ত করে নাই। আমার কাছে মনে হয় না যে তারা আবারও করবে। এখন ভোটের সময় আসছে, তারা বলে সুন্দর সুন্দর নতুন নতুন টুপি মাথায় দিছে, কোরআন হাদিসে কোনো কিছু জানেই না, একটার মধ্যে আরেকটা ঢুকে ফেলে। মানে কি যে করে তারা, আপনি তো জানেন, এগুলার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। সম্মানিত উপস্থিতি, আমি এই বর্তমান পরিস্থিতি এবং আগের ইতিহাস থেকে আমরা একটু বিবেচনা করে চিন্তা করব যে কারা আমাদের জন্য যোগ্য। সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় এমপি পদপ্রার্থী মাস্টার SUM রুহুল আমিন ভূঁইয়া আমাদের এই আসনে জামাত ইসলাম থেকে দাঁড়িয়েছেন। আপনারা তার ইতিহাস জানেন, তার মর্যাদা জানেন, যে তার নিজস্ব কি তার ব্যক্তিগত জীবনে আসলে আমি যেটা জানি তার সম্পর্কে, তার স্ত্রী ছাড়া আর কোনো সন্তানাদি কিছুই নাই। যার কোনো কিছুই না, তার কি আর কোনো কিছু পাওয়ার আশা আছে? কিছুই আশা নাই। তার সবকিছু, তার জীবন যৌবন এই পর্যন্ত, তার অর্থবিত্ত সবকিছু এই দিনের কাজে ব্যয় করেছেন। আমি আশা করি আমরা যদি আমাদের সঠিক মেধা দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে তাকে এই আসনে জয়যুক্ত করি, আশা করি এই বাটির মানুষের ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের যত সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ এই সমস্যাগুলো সামনে আর থাকবে না। উনি আমাদের কথাগুলা এই সংসদে তুলে ধরবেন, সৎ মানুষের কথাগুলা সংসদে তুলে ধরবেন, আমাদের মাটির মানুষের কথাগুলা সংসদে তুলে ধরবেন, এবং এই সমাজটাকে যে কিভাবে সুন্দর করা যায়, এই সুন্দরভাবে তিনি এই সমাজ নির্মাণ করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই চিন্তার মাধ্যমে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।